আমাদের আজকের ক্লাস তারকনাথ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। তারকনাথ গঙ্গোপাধ্যায় ঊনবিংশ শতাব্দীর একজন বাঙালি লেখক। কাজের সূত্রে তাকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যেতে হতো। এই সময় থেকেই উপন্যাস লেখার উপাদান ও লোকচরিত্র সম্পর্কে তিনি অভিজ্ঞতা অর্জন করেন। তারকনাথ ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আগ্রহে জ্ঞানাঙ্কুর পত্রিকায়, যেটা রাজশাহী থেকে প্রকাশিত হতো, শ্রীকৃষ্ণ দাসের সম্পাদনায় এই পত্রিকায় লেখা আরম্ভ করেন। তার রচিত স্বর্ণলতা উপন্যাসটিতে প্রথম গ্রামের গরিব ভদ্র বাঙালির সাংসারিক সুখ দুঃখের জীবনের পরিচয় পাওয়া যায়। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় একটি পত্রিকায়, পরে এটি 1874 খ্রিস্টাব্দে বই আকারে প্রকাশিত হয়। স্বর্ণলতা একটি অত্যন্ত সরল ধরনের রচনা। এই উপন্যাসটি জ্ঞানাঙ্কুর পত্রিকার প্রথম বর্ষে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় 1279 বঙ্গাব্দে। অমৃতলাল বসুর নাটক সরলা তার এই উপন্যাস অবলম্বনে তৈরি, যা স্টার থিয়েটারে 1888 সালে প্রথম অভিনীত হয় এবং বিপুল জনপ্রিয়তা অর্জন করে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা সাহিত্যে পদার্পণ করার পর যে কয়েকজন লেখক তার প্রতিভা এড়িয়ে সাহিত্য সৃষ্টিতে সফল হয়েছিলেন, তার মধ্যে তারকনাথ গঙ্গোপাধ্যায় অন্যতম। বঙ্কিমী প্রভাব ও রোমান্টিকতা মুক্ত সমসাময়িক উপন্যাসিকদের মধ্যে তিনি ছিলেন অগ্রগণ্য। বঙ্কিমচন্দ্রের রচনায় বাঙালির সাধারণ প্রাত্যহিক জীবন প্রতিফলিত হয়নি। এই ক্ষেত্রে তারকনাথ গঙ্গোপাধ্যায় উল্লেখযোগ্য কৃতিত্ব দেখিয়ে গেছেন। বঙ্কিম যুগে আবির্ভূত হয়েও তিনি রোমান্সের চর্চায় আগ্রহী না হয়ে বাঙালির গার্হস্থ্য জীবনের দিকে দৃষ্টি নিক্ষেপ করেছেন। ছোট বড় সুখ দুঃখের জাল বোনা পরিচিত দিন রজনীর সংসারে অতি সাধারণ নরনারীকে অহরহ যে কঠিন রূঢ়তার সম্মুখীন হতে হয়, তারই একটি ছোট্ট কাহিনী তারকনাথ গঙ্গোপাধ্যায়ের স্বর্ণলতা উপন্যাসটি। আমি আগেই বলেছি, এটি 1874 সালে রচিত হয়। এর সাফল্যে উৎসাহিত হয়ে তিনি এরপর আরও 4টি উপন্যাস রচনা করেন। 1882 সালে তিনি রচনা করেন ললিত সৌদামিনী, হরিষে বিষাদে 1887 সালে, 3টি গল্প 1889 সালে এবং অদৃষ্ট 1892 সালে তিনি রচনা করেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে এদের কোনোটি স্বর্ণলতার মতো জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। তবে এই সমস্ত রচনায় লেখকের নিজস্ব অভিজ্ঞতা প্রকাশিত হয়েছিল। তার একটি অসমাপ্ত উপন্যাস রয়েছে, সেই উপন্যাসটির নাম হচ্ছে বিধি লিপি। যে বঙ্গাব্দের হিসেবে যেটা বলছিলাম, যে 1279 বঙ্গাব্দে জ্ঞানাঙ্কুর পত্রিকায় স্বর্ণলতা উপন্যাসটি প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। প্রথম সংস্করণে লেখকের নাম ছিল না। শ্রী যোগেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় কর্তৃক প্রকাশিত, শুধু এটুকুই উল্লেখ ছিল। তারকনাথ গঙ্গোপাধ্যায় বঙ্কিমচন্দ্রের রোমান্স প্রীতি এবং অতি কাল্পনিকতা নিন্দা করে তার বিরোধিতায় নিজের স্বাতন্ত্র্য প্রতিষ্ঠা করার জন্যই স্বর্ণলতা রচনা করেছিলেন। তবে আমরা এটা বলতে পারি যে এই অতি কাল্পনিকতা, বঙ্কিমচন্দ্রের অতি কাল্পনিকতা বা অতি রোমান্স প্রীতিকে তিনি তার বিরোধিতা করলেও স্বর্ণলতা রচনার মধ্যে আমরা দেখি যে রোমান্স সুলভ যে আকস্মিক যে যোগাযোগ, সেই যোগাযোগকে তিনি কিন্তু স্থান দিতে দ্বিধা বোধ করেননি। গোপাল ও স্বর্ণলতার আকস্মিক পরিচয় ও পরস্পরের প্রতি অনুরাগ, শশাঙ্কর স্বর্ণলতাকে জোর করে বিয়ে দেবার চেষ্টা এবং হঠাৎ আগুন লাগায় তার উদ্ধার,
শশীভূষণের অবস্থা বিপর্যয়, এই সমস্তই রোমান্সের লক্ষণাক্রান্ত। স্বর্ণলতার নামে উপন্যাসের নামকরণ করা হলেও কাহিনীতে তার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই। তার চরিত্রও সেভাবে উপন্যাসের মধ্যে আমরা দেখি ফুটে ওঠেনি। উপন্যাসের মধ্যে সরলারই প্রাধান্য, তাই তার নাট্যরূপ সরলা যথাযথ বলা যায়। নাটকীয় উপন্যাসের মতো সরলাই নায়িকা রূপে উপস্থাপিত, সরলারই প্রাধান্য। কাহিনীর পরবর্তী পর্যায়ে স্বর্ণলতার প্রাধান্য প্রতিষ্ঠিত হলেও মূল কাহিনীটি সরলাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। সরলার মৃত্যুর পরই স্বর্ণলতার কাহিনী একটি প্রধান ভূমিকা গ্রহণ করেছিল। গ্রন্থের নামকরণে এই ত্রুটিটি নাটকে সংশোধিত হয়েছে, সেটা আমরা বলতেই পারি। এই সমস্ত ত্রুটি সত্ত্বেও স্বর্ণলতার নিজস্ব বৈশিষ্ট্যও একেবারে কিন্তু উপেক্ষা করার মতো নয়। প্রণয়মূলক রোমান্টিক কাহিনীর বাইরে সাংসারিক সুখ দুঃখময় প্রাত্যহিক জীবনযাত্রা পরায়ণ নরনারীকে সব সময় যে সমস্ত সমস্যার সামনাসামনি করতে হয়, সেরকম একটি সমস্যা অবলম্বন করে লেখা সর্বপ্রথম বাঙালি গার্হস্থ্য উপন্যাস হচ্ছে তারকনাথ গঙ্গোপাধ্যায়ের স্বর্ণলতা। স্বর্ণলতা যথাসম্ভব বঙ্কিম প্রভাব বর্জিত। এই উপন্যাসে স্বার্থের সংঘাতে নির্মমতাও চিত্রিত হয়েছে। বঙ্কিমচন্দ্রের উপন্যাসে বাঙালি পাঠক কাব্যের সৌন্দর্য জগতের বিচিত্র ঐশ্বর্য দেখে মুগ্ধ ও বিস্মিত হয়েছিল। আর স্বর্ণলতায় পাঠক কি পেল? স্বর্ণলতায় পেল অশ্রুর অবনাক্ত স্নেহ মমতায় ভরা প্রাত্যহিক, যে আমরা প্রত্যেক দিনের যে বাঙালি যে জীবন, সেই জীবনের বিভিন্ন অভিজ্ঞতার স্বাদ বাঙালি স্বর্ণলতায় তারকনাথ গঙ্গোপাধ্যায়ের স্বর্ণলতায় পেল। স্বর্ণলতার চরিত্রগুলি লেখকের বাস্তব অভিজ্ঞতায় সঞ্জীবিত আমরা বলতে পারি। এর ভাষাও সরল প্রাঞ্জল। স্বর্ণলতার ভাষাভঙ্গি সম্বন্ধে ডক্টর সুকুমার সেন বলেছেন যে বঙ্কিমের ভাষা সৌভাগ্য তারকনাথের ছিল না, তবে বঙ্কিমের রচনার মতো সরসতা এবং কাব্যশ্রী না থাকলেও স্বর্ণলতার ভাষা সহজ সরল প্রাঞ্জল এবং বর্ণনীয় বিষয়ের বিশেষ উপযোগী, এবং এই সকল কারণেই উপন্যাসটি সেই সময় বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। শশীভূষণের বৈষয়িক বুদ্ধি, তার স্ত্রৈণতা এই উপন্যাসে আমরা দেখি অত্যন্ত স্বাভাবিকভাবে ফুটে উঠেছে। বিভূতিভূষণের সরল বিষয় বুদ্ধি বিধুভূষণের যে সরল বিষয় বুদ্ধিহীন, যে ক্রোধ পরায়ণ এবং যে হুজুগমন্ত যে একটি চরিত্র আমরা এই উপন্যাসে দেখি, সেটিও অত্যন্ত বাস্তব হয়ে উঠেছে। শশীভূষণের স্ত্রী যে প্রমোদার, তার প্রমোদার যে কুটিল ও নীচ, বিধুভূষণের যে স্ত্রী সরলার সরল ও সহিষ্ণু যে প্রকৃতি, তার যে আলেখ্য উপন্যাসে ফুটে উঠেছে, সেটি অত্যন্ত বাস্তব এবং জীবন্ত। দাসী শ্যামার আনুগত্য ও স্নেহের চিত্রও এই উপন্যাসে অত্যন্ত বাস্তব। গদাধর চন্দ্রের নির্বুদ্ধিতা, স্থূলতা ও অসততার মিশ্রণ যেমন, তেমনি নীলকমলের যে উৎকেন্দ্রিকতা, সেটাও উপন্যাসের মধ্যে যে চিত্রিত হয়েছে, সেটাও কিন্তু আমাদের কাছে অত্যন্ত স্বাভাবিক বলে মনে হয়। অবশ্য গদাধর উপন্যাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নীলকমলের সঙ্গে কাহিনীর কোনো সম্পর্ক নেই আমরা বলতে পারি। অবশ্য চরিত্রের অন্তর্দ্বন্দ্ব ও ক্রমবিকাশ, গভীর মনস্তত্ত্ব বিশ্লেষণ, জগৎ ও জীবন মূল্যবোধ স্বর্ণলতায় নেই। তাতে আকস্মিকতার বাহুল্য ও বহির ঘটনার প্রাধান্য চরিত্রগুলোকে আচ্ছন্ন করেছে। কয়েকটি চরিত্রের সঙ্গে মূল পটভূমির কোনো সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি। প্রথম শ্রেণীর উপন্যাসের মর্যাদা আমরা স্বর্ণলতা, যেটা বলছিলাম যে প্রথম শ্রেণীর যে উপন্যাসের মর্যাদা, সেটা স্বর্ণলতার প্রাপ্য নয়। কিন্তু
পরবর্তীকালে যে গার্হস্থ্য জীবন নিয়ে যে বাঙালির আবেগ সহজ যে আবেগ অনুভূতি, সেই অনুভূতিকে কেন্দ্র করে উপন্যাস ধারার যে সূত্রপাত হয়েছে, সেই স্বর্ণলতার লেখক তারকনাথ গঙ্গোপাধ্যায় তার পথিকৃৎ, তিনি আমাদের সেই পথ দেখিয়েছেন। আমাদের গার্হস্থ্য জীবনকে নিয়ে লেখা যে বাঙালি লেখকদের, ঔপন্যাসিকদের তারকনাথ গঙ্গোপাধ্যায় পথ দেখিয়েছেন, এটা আমাদের স্বীকার করে নিতেই হবে। যেটা বলছিলাম, 1874 খ্রিস্টাব্দে তারকনাথ গঙ্গোপাধ্যায়ের স্বর্ণলতা উপন্যাসটি রচিত হয়েছিল এবং এটি একটি পারিবারিক তথা সামাজিক উপন্যাস, সেটাও আমরা জেনেছি। এবং এই উপন্যাসের যে শশীভূষণ ও বিধুভূষণ, এই দুই নামের যে দুই ভাই, তারা দুজন অপার স্নেহের সম্পর্কে আবদ্ধ। বড় ভাই শশীভূষণ জমিদারি সেরেস্তার কাজ করে প্রচুর আয় করে নিজেকে গুছিয়ে নিয়েছেন। তখন ছোট ভাই যাত্রা গানে সঙ্গীত চর্চা করে দিন কাটিয়েছে। বড় বউ প্রমদার চক্রান্তে বিধুভূষণ ভাতৃস্নেহে বঞ্চিত এবং অন্নহীন হয়ে পড়ে। উপার্জনের আশায় সংসারে অনভিজ্ঞ বিধুভূষণ কলকাতায় গিয়ে অনেক দুঃখ ও জটিলতার মধ্য দিয়ে ক্রমে উন্নতি করে। কিন্তু ততদিনে পতিপরায়ণা স্ত্রী সরলা একদম বলা যেতে পারে কর্পদকহীন হয়ে পড়ে এবং স্বামীর চিন্তায় যন্ত্রণায় সে মুমূর্ষু হয়ে পড়ে। শেষে বিধুভূষণের সান্নিধ্য লাভ করেও সে প্রাণত্যাগ করে। পরবর্তী সময় বিভূতিভূষণের পুত্র বিধুভূষণ, আমি বারবার বিভূতিভূষণ বলে ফেলছি, বিধুভূষণের পুত্র গোপাল ও তার সহপাঠী হেম এর বোন স্বর্ণলতার প্রণয় ও পরিণাম মিলনের মাধ্যমে আমরা দেখি উপন্যাসের সমাপ্তি ঘোষিত হয়েছে। স্বর্ণলতা উপন্যাসের দ্বিতীয় অংশের নায়িকা স্বর্ণলতা, কিন্তু কাহিনীর মুখ্য রস পরিবেশিত হয়েছে বিধুভূষণের স্ত্রী সরলা চরিত্রটিকে কেন্দ্র করে। এই মহিলাটি কঠোর দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে স্বামী ও পুত্রের জন্য আত্মত্যাগ করেছে। সরলার মৃত্যুর কারুণ্য এই উপন্যাসের শ্রেষ্ঠ আকর্ষণ বলেই স্বর্ণলতার নাট্যরূপের নাম রাখা হয়েছিল সরলা। উপন্যাসটির নাম স্বর্ণলতা, কিন্তু যখন নাট্যরূপ হয় সেই নাট্যরূপের নাম হয়েছিল স্বর্ণলতা। স্বর্ণলতা উপন্যাসের কাহিনীতে উপন্যাসের যে অখণ্ডতা প্রয়োজন, সেই অখণ্ডতা নেই এবং বৈচিত্র্যের তুলনায় দেখা যাচ্ছে যে সেই সমস্যা অত্যন্ত জটিলতর হয়ে উঠেছে উপন্যাসের মধ্যে। ফলে স্বর্ণলতা উপভোগ্য হয়েছে সমকালীন সমাজ জীবনের যথার্থ চিত্র বর্ণনায়। এই উপন্যাসে চরিত্রের যে অন্তর্দ্বন্দ্ব ও ক্রমবিকাশ, গভীর মনস্তত্ত্ব বিশ্লেষণ ও জগৎ এবং জীবনের মূল্যবোধহীনতা, আকস্মিকতার বাহুল্য এবং বাইরের ঘটনার প্রাধান্য ইত্যাদি এই উপন্যাসের চরিত্রগুলিকে আচ্ছন্ন করে রেখেছে। কয়েকটি চরিত্রের সঙ্গে মূল কাহিনীর কোনো সম্পর্কই প্রতিষ্ঠিত হয়নি। ট্র্যাজেডির বেদনাকে লেখক শিল্প বিচারের দৃষ্টিতে দেখেননি। তিনি নিপুণ চিত্রকরের মতো একটির পর একটি চিত্র তুলে ধরেছেন, আর তাতেই পাঠক হৃদয় বিচলিত হয়েছে। প্রথম শ্রেণীর উপন্যাসের মর্যাদা, যেটা আমি আগেও বলেছি, প্রথম শ্রেণীর উপন্যাসের মর্যাদা স্বর্ণলতার কিন্তু প্রাপ্য নয়। কিন্তু পরবর্তীকালে যে গার্হস্থ্য জীবন নিয়ে বাঙালির সহজ আবেগ অনুভূতিকে কেন্দ্র করে যে উপন্যাস ধারা সূত্রপাত হয়েছিল, সেই ক্ষেত্রে কিন্তু স্বর্ণলতার লেখক তারকনাথ গঙ্গোপাধ্যায়কে আমাদের স্মরণ করতেই হয়।